বিশ্বের প্রায় 85টি দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত তেলের দাম বৃদ্ধি পায়নি। বরঞ্চ প্রধানমন্ত্রীর কাছে যখনই তেলের দাম বৃদ্ধির জন্য গিয়েছে তখন তিনি নিরুৎসাহিত করেছে। এবং হচ্ছে যে আপনার বিশেষ করে কয়েকটা কূটনৈতিক সফলতা এখানে আছে। আপনি ধরেন রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করার হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশ্বের যে তেলের দাম তার অর্ধেক দাম, এবং কি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কাটিয়ে। তারপর ইরানের যে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ যেন অবাধে বিচরণ করতে পারে সেটার অনুমতিও নেওয়া হয়েছে। সুতরাং নানান ধরনের সফলতাই আছে, ধীরে ধীরে এগুলো আরো পরিলক্ষিত হবে। দর্শন ভাই, মানুষে গাঁজা খাইলে রাত্রিবেলা কা, আর হেতে কি করছে, গাঁজাটা দিনে দুপুরে হাইলেছে। দিনে দুপুরে গাঁজা হাইসিরা আবুল তাবুল কথা কইতাছে, দিনে দুপুরে গাঁজা হাইসিরা আবুল তাবুল কথা কইতাছে। আলার গাজা হালা, তোর দলেরে বড় করতে গিয়েছিরা, তোর নেতারে বড় করতে গিয়েছিরা, তুই মিথ্যা কথাটা কিভাবে কইতে পারস, মিথ্যা কথাটা কিভাবে কইতে পারস? এই জন্যই তো আমি বলি, মানুষে গাঁজা খাইলে রাতের বেলা হা, আর হেতে গাঁজা দিনে দুপুরে লাহাইলিছে, দিনে দুপুরে গাঁজা হেতে হাইলাইছে। হে তোর মিথ্যা কথাটা কইছে জেনে মুখে আটকাইছে না, মুখে বিন্দু পরিমাণও আটকাইছে না, মুখে বিন্দু পরিমাণও আটকাইছে না, মিথ্যা কথাটা যে কইছে। হ্যাঁ, ইডি বাস্তব, ইডি বাস্তব। নিজের দলটা বড় করতে হবে, নিজের নেতারে বড় করতে হবে, নিজের দলটা সাঙ্গা করে সেরা নিজের নেতারে ভালো করতে হবে। ইষ্টি বাস্তব এই জিনিস সমান দিল।